এখানে 3.5 কে শতকরা প্রকাশ করবে, তাহলে কি করতে হবে? 3.5 কে 100% গুণ করে দিবেন, 100% গুণ করে দিবেন। ওকে, তাহলে কত হচ্ছে? 3.5 কে 100% গুণ করে দিবেন, তাহলে এখানে 350 বা এটা পার্সেন্ট, তাহলে 1 ঘর আগে দশমিক দিবেন, 350 হবে। ওকে, 350 হবে, 350। ও এটা মিট করো তো, এটা আমাকে একটু মিট করো। $350। ওকে, দেখেন আপনি আগে নর্মালি একটা হিসাব করে দেখেন, আপনি এটা শিখেন। এটা 1.5 ইন্টু 1.5 গুণ করেন তো কি হয়? 10টা কমেন্টস পড়বো, দেখি কে পারে। আগে 1.5 গুণ করে দেন, দেখি 10টা কমেন্টস পড়বো, দেখি কে পারবে, দেখি। 1.5 একটা, জিরিন করেছে 3, হাফসা বলছে 3, তানিন বলছে 3, মরিশাবা 2.10, 3 10টা কমেন্ট হয়ে গেছে, ঠিক। দেখেন পার হয়ে গেছে, তার মানে 10টা কমেন্টসের মধ্যে কেউ পারেন নাই, 10টা কমেন্টসের মধ্যে কেউ পারেন নাই, বুঝতেছেন? আচ্ছা, আর তো কমেন্টস করবো না। 1.5 গুণ করলে কি হয়? তার মানে আপনারা যোগ করছেন, আমি গুণ করতে বলছি, যোগ করছেন সবাই। তার মানে সবারই তো ভুল হয় না, তাই না? তার মানে আপনারা বোঝেন নাই। দেখেন ভালো করে বোঝেন নাই, এখন দেখেন মনোযোগ সহ, আর ট্যাক্স লেখার দরকার নেই। দশমিক সংখ্যা গুণনের ক্ষেত্রে, দশমিক সংখ্যা গুণনের ক্ষেত্রে দশমিক সংখ্যা গুণনের ক্ষেত্রে দশমিক সংখ্যা গুণনের ক্ষেত্রে দশমিক সংখ্যাটা কি করব? বাদ দিব, বাদ। দশমিক বাদ দিলে এটা 15 হয়, এটা 15 হয়, 15 আলাদা করে গুণ করে ফেলবেন। সোহাগ স্যার তো গুণ জানেন, তো 15 স্কোয়ারে কত হয়? 15 225, 225। তাহলে এখন এটা দশমিক সংখ্যার গুণ না? তাহলে 2 ঘর আগে দশমিক দিবেন, এটা 1 ঘর আগে এক দশমিক আছে, 1 ঘর আগে দশমিক, তার ঠিক ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক দিবেন। আই রিপিট, দশমিক সংখ্যা গুণনের ক্ষেত্রে দশমিক সংখ্যা গুণনের ক্ষেত্রে দশমিক সংখ্যা গুণনের ক্ষেত্রে দশমিক সংখ্যাটা বাদ দিবেন, বাদ দিলে এটা 15 হয়, এটা 15 গুণ করলে কত হয়? 225 হয়, তার 2 ঘর আগে দশমিক, এই যে 2 ঘর আগে দশমিক। ক্লিয়ার? এখন এখানে ধরেন এখানে 0.3 দিলাম, 0.012 দিলাম। হ্যাঁ, দেখেন এটা এক্সট্রা, এটা দশমিক চ্যাপ্টারে করাতাম, ভগ্নাংশ চ্যাপ্টারে, কিন্তু আগে করে দিচ্ছি। দশমিক সংখ্যা বাদ দিবেন, 3 এবং 12 গুণ করলে কত হবে? দশমিক সংখ্যা বাদে 3 হয়, এটা 12 হয়, 3 12 কত? 36। এখানে 4 ঘর আগে দশমিক, 5 ঘর আগে দশমিক, 1 2 3 4 5, এই 5 ঘর আগে দশমিক, এটা। আবার এরকম আছে, দেখেন 0.4 ইন্টু 0.1 ইন্টু 0.08 ইন্টু হচ্ছে 0.2 হবে। এখন বলেন, এই দশমিক সংখ্যা বাদ দিলে এটা 4, দশমিক বাদ দিলে এটা 1, দশমিক বাদ দিলে এটা কত? 8, দশমিক বাদ দিলে এটা 2, গুণ করলে কত হচ্ছে? 8 এবং 2 গুণ করলে কত? 16, 4 16 64, 64 হবে। এখন দশমিক গুণ করবেন না, দশমিক সংখ্যা না? তাহলে 1 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক, 3 ঘর, 4 ঘর, এখানে 5 ঘর, 5 ঘর আগে দশমিক, তাহলে 1 2 3 4 5, এই তো 5 ঘর আগে। তো দশমিক সংখ্যার গুণ এইভাবে করতে হয়, দশমিক সংখ্যার গুণ এইভাবে করতে হয়। একই, এটা ক্লিয়ার? দশমিক সংখ্যা গুণনের ক্ষেত্রে দশমিক বাদ দিবেন, বাদ দিয়ে নরমাল গুণ করবেন, নরমাল গুণ করলে দশমিক দিবেন, ডান দিক থেকে কয় ঘর আগে দশমিক আছে, ঠিক ডান দিক থেকে তত ঘর আগে দশমিক দিবেন। দেখেন দশমিক কয়টা ঘর আছে? 5টা ঘর, ঠিক 5 ঘর আগে দশমিক দিবেন। দশমিক কয় ঘর আছে? 2 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর আগে, ঠিক 5 ঘর আগে দশমিক দিবেন। তাহলে ফরিদুল হক, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দশমিক সংখ্যা গুণনের ক্ষেত্রে, দশমিক সংখ্যা গুণনের ক্ষেত্রে ফর দ্য টাইম বিং দশমিক সংখ্যা বাদ দিব, দশমিক সংখ্যা বাদ দিব, বাদ দিলে কি হবে? তাহলে নরমাল গুণ করব, নরমাল গুণ করার পরে আমরা কি করব? লিখে কয় ঘর আগে দশমিক আছে সেই কয়টা ঘর আগে দশমিক দিব, দ্যাটস ইট। ওকে, ও আজকে লেকচার শিটও দিয়ে দিছে, লেকচার শিটে ক্লাস, ভেরি গুড, ভেরি গুড।
থ্যাংক ইউ। ওকে, এখন আরো ট্রিক্স আছে, মনে করেন এখানে 25 কে আপনি 10 দিয়ে ভাগ করবেন, তাহলে দেখেন 25 কে 10 দিয়ে ভাগ করেন, 25 কে 10 দিয়ে ভাগ করলে কত হবে 10, এখানে 10 দোকানে কত হচ্ছে 20, এখানে 5, দশমিক দিয়ে একটা শূন্য, 5 10 এ 50, হ্যাঁ, কিন্তু এটা কোন তার মানে কি 2.5, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যদি এক লেখে শূন্য শূন্য থাকে, এরকম কিছু থাকে, তাহলে ম্যানুয়ালি ভাগ করার দরকার নাই। আই রিপিট, এক লেখে শূন্য শূন্য থাকলে ম্যানুয়ালি ভাগ করার দরকার নাই। তাহলে কি করতে হবে, এক লেখে কয়টা শূন্য আছে বলেন তো, একটা শূন্য আছে, ঠিক এটা যা আছে তাহলে ডান দিক থেকে এক ঘর আগে দশমিক দিবেন, ডান দিক থেকে এক ঘর আগে। তখন এখানে লেখা আছে মনে করেন 25, তাহলে এখানে কত 100, এক লেখে কয়টা শূন্য, দুইটা, তার মানে কি 2 ঘর আগে দশমিক দিবেন, 2 ঘর আগে দশমিক দিবেন। তখন এখানে 25, এখানে কত 4, 3 ঘর আগে দশমিক দিবেন, 3 ঘর আগে দশমিক না, 3 ঘর তো আরেক ঘর বাড়ান, এই যে 3 ঘর। মনে করেন এখানে 23.54, আপনি এখানে কি করছেন, মনে করেন এখানে 10 দিয়ে ভাগ করছেন, তার মানে কি এখানে দশমিক এক ঘর আগে দশমিক দিবেন, তো দশমিক তো এখানে, দশমিক এক ঘর সরে যেতে হবে, 2354 আগে ছিল কোথায়, এখানে, তার মানে এখন হবে এখানে। এখন ধরেন এখানে 23.54 আবার নিলাম, এটা কত হচ্ছে 4টা শূন্য, এক লেখে 4, তাহলে কয় ঘর আগে করবে, 4 ঘর আগে। 2354 দশমিক কি ছিল এখানে, 1 2 3 4, এই যে 4 ঘর আগে। ওকে, এগুলো মনে রাখ। এই জন্যই ধরেন এখানে 2/5, এটাকে যদি ভাগ করি, এই 2 কে 5 দিয়ে ভাগ করার দরকার নাই, কি করবেন, এই 5 কে 2 দিয়ে গুণ করলে কত হবে 10 হবে, এই 2 কে 2 দিয়ে গুণ করলে 4 হবে, দেখেন উভয়কে 2 দিয়ে গুণ করলে কত হবে 4 বার, তাহলে কত 0.4, দেখেন এক ঘর আগে দশমিক, দেখেন 0.4, বুঝতে পারছেন। ধরেন এখানে মনে করেন এখানে কত 2 বাই কত হবে 25, হ্যাঁ দেখেন হিসাব, এই 25, এই 2 দিয়ে এখানে দেখেন 25 কে যদি 100 বানাতে পারেন তাহলে আপনার কোনো কথা নেই, 25 কে 4 দিয়ে গুণ করলে কত হবে 100 হবে, আর 25 কে এখন 2 দিয়ে গুণ করলে কত 8 হবে, তাহলে 4 দিয়ে গুণ করলে, এটা 4 দিয়ে গুণ করলে 100 হয়, তার মানে কত কয় ঘর আগে দশমিক, 2টা শূন্য না বলেন, 2 ঘর আগে দশমিক। তো আপনি ম্যানুয়ালি ভাগ করলে 0.08 হবে, ম্যানুয়ালি ভাগ করলে কত 0.4 হবে, কিন্তু আপনি স্মার্টলি করতে পারলেন। তো এইগুলো হচ্ছে আপনার জাস্ট প্র্যাকটিস করা, বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি শিখলাম, যে যদি এক লেখে শূন্য শূন্য থাকে তাহলে কাটাকাটি করার দরকার নাই, এক লেখে শূন্য শূন্য থাকলে কাটাকাটি করার কোনোই দরকার নাই। তাহলে এক লেখে একটা শূন্য আছে, ডান দিক থেকে এক ঘর আগে দশমিক দিবেন, এক লেখে 2 শূন্য আছে, ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক দিবেন, এভাবে ক্রমান্বয়ে চলে থাকবে। পূর্ণিমা বলছে স্যার আমার লেখা গুলো কি দেখা যায়, এই তো আপনার মেসেজ দেখা যায় তো। তারপর ওই কালকে কালকে ওটা কোন কোন লেকচার ছিল, ওটা আমি একটু ইয়ে করে ইয়ে করে দিব ওটা লিখে দিব ইয়ে করে। আর শুনেন, ক্লাস বেস কি ক্লাস শুরু হয়ে গেছে? হ্যাঁ, ওকে, একদম স্যার এটা বুঝি নাই। এই দেখেন 2.54, একটা দুইটা তিনটা চারটা, একটা লেখে মানে এক লেখে যদি 4টা শূন্য থাকে তাহলে 4 ঘর আগে দশমিক দিবেন, তাহলে দশমিক আছে এই জায়গায় ছিল, তো 4 ঘর আগে মানে কত, এক ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 4 ঘর আগে দশমিক দিলেন। একদম এক ভাই বলছে স্যার এটা বুঝি না, এই যে বুঝে দিলাম। বা এক ভাইয়া একটা বুঝলে এগুলো সব বুঝবেন সব, আমি শুধু এগুলো জাস্ট প্র্যাকটিস করাইছি, বুঝতে পারছেন এই আর কি।
একটা বলে সব বুঝবেন। 25 মানে কি 100, এক লেগে দুইটা শূন্য, দুই ঘর আগে দশমিক দিবেন, দ্যাটস ইট, এটাই বুঝলাম। ওকে, আচ্ছা দেখেন, চলে আসেন। এই ম্যাথটা করছি না, আমরা ম্যাথ শুরু করিনি এখনো না, ম্যাথ শুরু করিনি। আচ্ছা, হয়ে গেল, এটা হয়ে গেল। এই, তাহলে আমরা কি করব, এই যে এই জন্য হচ্ছে 3.5, হ্যাঁ 3.5 কে যখন আমি শতকরা প্রকাশ করব, এটা পরীক্ষা এসেছে, 100% গুণ করব। তাহলে দেখেন এখানে এই দশমিক উঠে দিলে কত হয়, একটা 1 হয়, দশমিকের পরে একটা অঙ্ক মানে একটা শূন্য, এই শূন্য কেটে যায়, এই জন্য 350 হয়, বুঝতে পারছেন এই আর কি, হ্যাঁ। তো 3.5 এটাকে যদি 100 দিয়ে গুণ করে দেন, তাহলে যেমন 100তে ভাগ করলে যেমন শূন্য আগে আসে, তাহলে 100তে গুণ করলে শূন্য দুই ঘর পরে যাবে, দুটো শূন্য, তাহলে শূন্য দুই ঘর, দশমিক দুই ঘর পরে যাবে, এই যে এটা হচ্ছে কথা, এই যে আগে এখানে ছিল এখানে হয়ে গেল এই। তো এইগুলো আস্তে 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 করে। নাজিয়া আফরিন, আপনি ই করেন, হ্যাঁ আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছে রেকর্ড ক্লাস দেখেন। ওকে, ওকে, তাহলে আবার বলছি, যদি আমি আপনাকে বলি এখানে 60 এর, ভালো করে বুঝবেন, শতকরা কত 20 হবে, ওকে, এটা, এই ম্যাথ গুলো আমি হচ্ছে দুই ভাবে করব, হ্যাঁ, টাইপ 1, টাইপ 1, টাইপ 2। টাইপ 1টা হবে এইভাবে দেখেন, 60 এর শতকরা কত 20 হবে। এখানে টাইপ 1 হচ্ছে এরকম আর কি, শতকরা বের করতে হলে, শতকরা বের করতে হলে, বের করতে বললে, শতকরা নির্ণয় আর কি, শতকরা নির্ণয়, শতকরা নির্ণয় আর কি, শতকরা নির্ণয় বা নির্ণয় শতকরা, শতকরা নির্ণয় আর কি, নির্ণয় শতকরা নির্ণয়। তো নির্ণয় শতকরা মানে হচ্ছে উপরে দিবেন যেটা চায় সেটা উপরে থাকে, আর যদি তুলনা বোঝায় তুলনা, অথবা, এটা অথবা স্ল্যাশ, এটা অথবা, অথবা মোট জীবের নিচে, আর আর 100% গুণ করে, কারণ আমরা মাত্রই শিখলাম যে শতকরা প্রকাশ করতে গেলে, শতকরা প্রকাশ করতে গেলে 100% গুণ করতে হয়। এটা হচ্ছে একটা সূত্রর মতো, খুবই সহজ জিনিস এটা, যে নির্ণয় শতকরা মানে শতকরা বের করতে হলে আপনি যেটা চাবে সেটা উপরে দিবেন, যার সাথে তুলনা করে সে নিচে দিবেন, অথবা মোট নিচে দিবেন, আর পার্সেন্ট মানে হচ্ছে 100% গুণ করবেন। আই রিপিট, যেটা চায় সেটা উপরে দিবেন, তুলনা বা বুঝালে বা মোট বুঝালে নিচে দিবেন, 100% আর 100% গুণ করবেন। পিডিএফ এ পাবেন, পিডিএফ এ পাবেন এই ম্যাথ গুলা, ম্যাথ তুলতে হবে না। ওকে, তাহলে 60 এর শতকরা কত বেশি হবে, কে বলবে যে এখানে কি চাচ্ছে বলেন তো, কি চাচ্ছে, এখানে চাচ্ছে যে 60 এর এর থাকলে নিচে যায়, বুঝছেন, এর তুলনা করছে, এর মানে তুলনা করে, 60 এর শতকরা কত 20 হবে, তাহলে 20 আপনাকে 20 হবে, 20 টা চাচ্ছে, তাহলে তাহলে যেটা চাচ্ছে সেটা উপরে 20 উপরে যাবে, নিচে তুলনা করছে কার সাথে, 60 এর সাথে, আর পার্সেন্ট মানে কত হচ্ছে 100% গুণ হবে, ওকে। তাহলে এটা কাটাকাটি করলে 3 হয়, সমান সমান এই 100 কে 3 ভাগ করলে 33.33%, বুঝতে পারছেন, এরা 33.33% হয়, 33.33%। পৃথিবীর যে কোনো সংখ্যাকে এক পার্সেন্টেজ করতে হলে, শতকরা প্রকাশ করতে হলে আপনি 100% দিয়ে গুণ করে দিবেন, 100% দিয়ে গুণ করে দিবেন, তাহলে যেটা চাই সেটা উপরে থাকবে, তুলনা বা মোট বুঝালে নিয়ে যেতে হবে, পার্সেন্ট মানে কত 100% গুণ করবে, তাহলে 33.33%, এই আর কি। টাইপ 2, টাইপ 2, টাইপ 2 হচ্ছে, এটা হচ্ছে আপনার, এই জিনিসটা মনে রাখবেন, হ্যাঁ মনে রাখবো, মানে টু বি রিমেম্বার, যেখানে এই এখানে টিপস হচ্ছে, এটা টিপস হচ্ছে, যদি আপনি হওয়া বুঝায়, হওয়া, হ্যাঁ মানে বি ভার্ব আর কি, হওয়া বুঝায়, তাহলে তাহলে কি সমান চিহ্ন দিবে, সমান চিহ্ন দিবে। শতকরা বুঝালে এরকম থাকে এরকম, তাহলে কি করবেন,
100 দিয়ে ভাগ করব। যদি এর থাকে, এর থাকলে গুণন চিহ্ন দিবেন, গুণন চিহ্ন। আর যদি এখানে কি চাই, মানে কি চাই, মানে মানে এটা কি মানে কি বের করতে হবে, তাহলে চলক দিবেন। হ্যাঁ, এই চলক মানে কত, এই চলক বলতে বোঝাচ্ছে এক্স ওয়াই জেড ইত্যাদি বোঝায়। তাহলে এই টিপস আর কি, এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস। 22/7 অমূলদ, ওটা ধ্রুবক সংখ্যা, ওর মান আসে না। 22/7 মূলদ নাকি অমূলদ, এটা হচ্ছে কি অমূলদ হবে, ওর মান মান আসে না। 22 কে 7 দিয়ে ভাগ করলে আসতেই থাকবে, ওটা পায়ের মান। পায়ের মান সবসময় কি হয়, ধ্রুবক হয়। পৃথিবীর যত ধ্রুবক সংখ্যা আছে, সমস্ত ধ্রুবক সংখ্যা হচ্ছে কি হবে, অমূলদ হবে। অমূলদ সংখ্যা মানে যার মান অনির্দিষ্ট, ওটাও নির্দিষ্ট মান আসে না, বিধে অমূলদ সংখ্যা। তাহলে এখানে দেখেন, তাহলে আমরা করে ফেলি এটা। এখানে কি বলেছে, এখানে 60 এর শতকরা কত 20 হবে। 60 মানে 60, এর মানে কত গুণন, মাত্র ছিল এর মানে কত গুণন। আর শতকরা মানে কি, শতকরা ছিল 100 দিয়ে ভাগ করি, তাও নাই কিছু মানে কত 1/100। আর এখানে কত, এখানে গুণ কত, কত মানে এক্স, চলক দেন এখানে এক্স, আর সমান সমান এত হবে, সমান সমান কত 20, বা এক্স সমান সমান কত 20 ইন্টু এই 60/100। এটা এটা ইন্টু অবশ্যই আছে না, ওই পাশে গেলে কি হবে, ওই পার গেলে এই যে এটা সমান চিহ্ন, ওই পার গেলে কি হবে, উপরে 100 হবে, নিচে কি হবে 60 হবে। দেখছেন, এই যে এই ফরম্যাট, এই যে এই ফরম্যাট আর এই ফরম্যাট কি সেম না বলেন, এই ফরম্যাট আর এই ফরম্যাট সেম না। ঠিক। তাহলে এটা কি হবে, এটা কাটাকাটি করলে কত হবে, 3, তাহলে 100 কে 3 দিয়ে ভাগ করলে 33.33%। ওকে, তো আপনি দুইটা উপায় করতে পারেন, টাইপ 1, টাইপ 2। টাইপ 1 হচ্ছে এটা বেস্ট মেথড, এটাকে বেস্ট মেথড, যেটা চাচ্ছে সেটার উপরে দিবেন, তুলনা অথবা মোটর নিচে দিবেন, আর 100 বান্ধে গুণ করবেন। এটা হচ্ছে বেস্ট মেথড, আমরা এই মেথডই করব। আর মাঝে মাঝে যখন বেশি পেঁচানো থাকবে, এটা এত পার্সেন্ট, সেই ক্ষেত্রে আপনি এই জিনিসগুলো মনে রাখবেন, এইগুলো হচ্ছে কাজে লাগে। টাইপ 2 রিপিট স্যার, হ্যাঁ টাইপ 2। টাইপ 2 মানে হচ্ছে হওয়া বুঝালে, বি ভার বুঝালে, বি ভার, হ্যাঁ হওয়া বুঝালে সমান চিহ্ন দিবেন, শতকরা বুঝালে 100 তে ভাগ করবেন, এর বুঝালে কি গুণন দিবেন, কি বা হোয়াট এই ইউনিট চালে চলক দিবেন। তাহলে এখানে 60 মানে 60, এর বুঝাচ্ছে মানে কি, এর মানে গুণন, শতকরা মানে কি 100 তে ভাগ, আর কত মানে কি এক্স, আর এত হবে মানে কি সমান সমান 20 হবে। তাহলে এক্স এর মান বুঝালাম, এই আর কি, এক্স এর মান পেতে গেলে এই পার্টটা ওই পাশে গেলে উল্টে যায়। ক্লিয়ার? সাবজেক্ট না পাঠান বলছে, স্যার আসসালামু আলাইকুম স্যার, টাইপ 1 তুলনামূলক সহজ, টাইপ 1 দিয়ে করতে হবে, ওটাই এটাই বেসিক, এটাই বেসিক, এটা হচ্ছে মানে এটা নরমাল জিনিস, এটা এগুলো না। একবার স্যার পরীক্ষায় প্রশ্ন ভুল হলে কি হবে, আনসার দিবেন না, ওটা ওটা ফাঁকা রাখবেন। পরীক্ষায় প্রশ্ন ভুল হলে কি হবে, ওকে। তাহলে এটা মনে রাখেন, এটা কলেজের মধ্যে ঢুকে রাখেন, কলেজের মধ্যে যেমন, যেমন মনে করেন গার্লফ্রেন্ডে যেমন ঢুকে রাখেন কলেজের মধ্যে, অথবা বউরে ঢুকে রাখেন, ওই রকম করে কলেজের মধ্যে ঢুকে রাখেন, ঠিক আছে। এখন স্যার 33 33.33 কেমনে ভাগ করেন, এটা কোনো কথা বললেন বলেন।